ছোটবেলা যখন নানু বাড়ি যেতাম তখন নানু বিকেলবেলা আমাদের সবাইকে ডাল আর লাউ পাতা দিয়ে এই বড়াটা বানিয়ে দিত। আমরা তো খুবই মজা করে এই বড়াটা খেতাম। অনেকদিন থেকে এই বড়াটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু নানু তো আর এখানে নেই। তাই আমি আজকে তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আজ শুক্রবার থাকার কারণে ভাবলাম নিজেই বাজারে গিয়ে দেখে শুনে বুঝে টাটকা লাউ শাকটা নিয়ে আসব। আর মাঝে মাঝে আমার বাজার করতে তো খুবই ভালো লাগে, আর আমাদের বাসা থেকে বাজারটাও খুবই কাছে। তো গিয়ে দেখলাম টাটকা টাটকা লাউ শাক বিক্রি করছে একটা লোক, এবং ডাকছে সবাইকে 20 টাকা করে আটি। তো দেখে তো আমার খুবই সস্তা মনে হলো, যেহেতু আমি বাজারে যাই না, এইসব সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াও নাই। তো একটা নিলাম, দেখে শাকটা খুব সুন্দর ছিল, টাটকা ছিল। তো আমি একটা 20 টাকা দিয়ে নিয়ে বাসায় চলে আসতেছিলাম। তো রাস্তায় দেখলাম একটা লোক আবার এই তালগুলো বিক্রি করছে। তো তাল খেতে তো আমার খুবই পছন্দ, আর কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম এই তালগুলো একটা তালে মানে 3টা আটি 30 টাকা করে বিক্রি করে। তো আজকে জিজ্ঞাসা করলাম, তো উনি 10 টাকা করে বললো। আমি তো শুনে অবাক। তো আমি একসঙ্গে 3-4টা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খুবই মজা করে খেলাম। তো লাউ শাকগুলো থেকে পাতাগুলো কয়েকটা আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে আমি ছাড়ালাম এই আঁশগুলা, এভাবে আপনারা ক্লিন করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। তারপর আমি ডালগুলো অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে, দেখেন নরম হয়ে ফুলে উঠেছে। তারপর আমি এগুলো বেটে নিব। আর যে কোনো জিনিস বেটে করলে, পাটায় বেটে করলে খুবই মজা হয়। গ্রাইন্ডারে না করার থেকে পাটায় বেটে যে কোনো জিনিস করলে কি অনেক বেশি মজা হয়, এটা অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তাই আমি যেহেতু নানুর পুরোনো দিনের স্মৃতি মনে করছিলাম, তাই ভাবলাম বেটেই সব কিছু করব। তো সেই সঙ্গে ডাল বাটার মধ্যে কাঁচা মরিচ আর কিছু রসুন কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে মিহি করে নিচ্ছি। তারপরে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। তারপর এখানে একটু বাইন্ডিং হওয়ার জন্য, যেন আটা আটা হয়, বেশি নরম হয়ে গিয়েছিল, সেই জন্য 2 চামচ হচ্ছে চালের গুঁড়া, 2 চামচ ভেষনের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে যার যার পরিমাণ মতো অনুযায়ী করে নিতে পারবেন। তো আমি তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে যখন একটু আঠা আঠা হয়ে যাবে তখন হয়ে গিয়েছে। আর নয়তো বেশি আঠা আঠা নরম থাকলে আপনারা এটার সঙ্গে আরেকটু চালের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, নিয়ে যে কিভাবে মাখিয়ে দিচ্ছি লাউ পাতার গায়ে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে করে নেবেন, এভাবে লাউ পাতার গায়ে ভালো করে মাখিয়ে দিবেন ডালটা। তারপরে যে যেরকম শেপ করে দিতে চান ওভাবে দিবেন, কোনো সমস্যা নাই। এটা এক একজন এক এক রকমের হয়ে থাকে, এটা নির্দিষ্ট কোনো শেপ নাই, এক এক রকম করে দিলেই হলো, কোনো সমস্যা নাই। এভাবে করে আমি অনেকগুলো করে নিয়েছি। দেখেন খুবই সোজা এবং খুবই অল্প টাইমে হয়ে গিয়েছে। আমি একসাথে অনেকগুলো করে নিয়েছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু নাড়িয়ে দিচ্ছি সাইডে যেন ভালো করে লেগে থাকে। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসে তখন আমি আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো একটা করে আমি 3টা দিলাম, কারণ পাতাগুলো শেপটা একটু বড়ই রেখেছিলাম আমি, এজন্য আর বেশি দেইনি। বেশি দিলে হয় কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সুন্দর করে হতেও চায় না। তারপরে একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে অন্য পাশটা ভালো করে করে নেব। আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম আঁচে, যেন ভেতরটাও সেদ্ধ হয়। খুব বেশি আঁচ দিবেন না, তাহলে উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আমার বড়াগুলো হয়ে গেছে, 2টা পাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে 2টা পাশ ভালো করে হয়ে গিয়েছে। তারপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এই তো ছিল আজকের আমার মজাদার হচ্ছে লাউ পাতার বড়া। এভাবে কে কে খেয়েছেন আমি জানি না, বাট আমি আজকে করেছি। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। গরম ভাতের সাথে অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।